গুড ইভিনিং এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভালো আছো। তো আমার প্রচণ্ড আজকে শরীরটা খারাপ, মানে গলা শুনে বুঝতে পারছি। আর আগের দিন ভিডিওতেও বলেছিলাম, মানে গলা টলা মানে সেই এমন পরিমাণে ধরে গেছে কি বলবো, মানে কথা বলতে গিয়েও যেন মনে হচ্ছে গলায় সেই কাছতে কাছতে না গলা মনে হচ্ছে সেই কি বলবো, মানে ওই চামড়াটা মনে হচ্ছে ফেটে ফেটে গেছে, এমন ঝাঝা করে জ্বলে যাচ্ছে। তো যাই হোক, প্রচণ্ড। আর মানে এখন তো ওষুধ খাওয়ার পরে কি বলবো, মানে গাটা ঘেমে ঠান্ডা হলো, তাই আমি মাথাটা তুলে তোমাদের সামনে ভাবলাম চল আজকে তো কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, তো একটু কিছু কথা বলি। তো তার জন্য আমি বসলাম। এখন অনেকটা রিল্যাক্স ফিল লাগছে, মানে পুরো গাটা যেন হালকা হয়ে গেছে। মানে জ্বরটা আসলে যে কি বিরক্তি লাগে, মানে জ্বর আসলে না তখন মনে হয় যে অন্য কিছু হলো মানে সহ্য করতে হতাম, মানে এই যে গায়ে যখন জ্বালানি পুরনি ওঠে মানে সহ্য করতে না। আবার যখন সর্দি কাশি আসে মনে হয় কি জ্বর জারি হলো সহ্য করা যায়, সর্দি কাশি এই নাক হু হু করে চলে যাচ্ছে, কোনো কিছু মানে এটা ওটা একটু নাকে কিছু স্মেল আসলেই সেই মানে হাঁচি হচ্ছে, মানে এটার থেকে অনেক ভালো এরকম। তো সব একসাথে হয়েছে, কোনোটাই ভালো খারাপ নেই, সব কিছুই মানতে হবে। মানে কালকেও ভিডিওতে বলেছিলাম যে একটু বৃষ্টি জল পড়েছে, একটু সর্দি সর্দি মতো এসছে, গলাটা ধরে গেছে, গলা ব্যথা, কাশি কাশি হচ্ছে, হ্যাঁ নাকের তালু টালুতে সব চলে আছে, যেমন সর্দি আসার আগে যে সিমটমগুলো ঠিক সেগুলো হচ্ছে। আমি জানছি শরীরটা খারাপ করবে, কিন্তু আজকে সকাল থেকেই গাটা গরম, জ্বর জ্বর, মানে কি বলো, আর গা হাত পা প্রচণ্ড ব্যথা, মনে হচ্ছে কেউ যেন আমাকে ধরে উদ্যম পাদ্যম কিলিয়েছে। আর বারবার তোমাদের দাদাভাইকে আমি বলছি আমাকে একটু মানে একটু মাসাজ করে দাও না, একটু হচ্ছে মানে আমাকে এরকম করে যেমন রোলার আটা ডলে আমাকে এরকম করে লাথি মেরে তুমি ডলে ফেলে দাও। দেও তো হেসেই পাগল হয়ে যাচ্ছে। তো ও তো সেই হাত টাতগুলো এরকম পাটাগুলো দিয়ে মানে সেই আমি যে তুমি কিলাও, কারণ এদিকে ব্যথাও না কি মানে বুঝতে পারছি না কেমন একটা হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, তারপরে তো সেই সকালবেলা ও ঘুম থেকে উঠে বলছে কি তুমি এইভাবে ধরো, এইভাবে এরকম করে 15 এক জায়গায় নিয়ে আসো, আমি তোমাকে উঁচু করে তুলে দেবো, দেখবো তোমার পুরো বডিটাই মানে মুভমেন্ট হয়ে যাবে, মানে ফুটে উঠবে, অনেকটা রিল্যাক্স ফিল করবে। ওরকম করে 3-4 বছর তোমার তো গায়ে একটু ফুটলো না। তো কি বলবো, মানে এরকম দুপুরবেলা বলছি তুমি আমার পাটাগুলো একটু বাড়িয়ে দাও, একটু ডলে দাও, এত খারাপ লাগছে। তারপরে ওরও সর্দি, ও মানে দুজনা মানুষই একই রকম হয়ে গেছে। ওরও নাকটা পুরো বন্ধ হয়ে গেছে, মানে ওই যে জ্বলে যাচ্ছে এরকম, মানে সবগুলো ব্যাপার। তারপরে ওর হচ্ছে মেন পায়ে ব্যথা হয়েছে, মানে পায়ের গোড়ালিতে। ওর হচ্ছে ট্রেনিংয়ে, ও যেটা বললো ট্রেনিংয়ে একবার নাকি পায়ে চোট পেয়েছিল, যাচ্ছে বাবা দাঁড়া 1 মিনিট, চোট পেয়েছিল, তো সেটাই আবার যাই হোক ওরকম হয়েছে, তো ডক্টর দেখাতে হবে। তো ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করছে, এখানেও ডক্টর দেখিয়েছে, ওই কথাই বললো যে দাঁড়িয়ে ধরো একভাবে দাঁড়িয়ে থাকে না, আরও পায়ের পরে প্রেশারটা পড়ছে, তারপর ধরো একটু মানে নিজের একটু ওয়েটটা একটু ইয়ে হয়ে গেছে, তো অতএব ওই পায়ের ব্যথাটা আবার জেগে মানে জাগিয়ে উঠেছে, বুঝেছো তো, মানে খুব পায়ের ব্যথা নিয়েও খুব ইয়ে হচ্ছে, কষ্ট পাচ্ছে। তো মানে ঘরে এসেছে 2-5 মিনিট রেস্ট করবে ধরো দাঁড়িয়ে থেকে থেকে, ওই 3-4 ঘন্টা ডিউটি করে আসার পরে সেটাও মানুষটার উপায় নেই। আজকে সমস্ত কাজও করেছে, আমি তো কোনো ভিডিও শ্যুট করিনি, মানে আমি তো অকাতরেই পড়ে রয়েছি, এমন খারাপ লাগছিল। আর কদিন আগে ভিডিও করেছিলাম না, মামামের প্রচণ্ড শরীর খারাপ করছিল, মানে ওকে নিয়ে দিন রাত এক হয়ে গেছিলো। দেখবেন নিজেদের উপর দিয়ে যাই হোক, বাচ্চা সুস্থ থাকলে মনে হয় চলো সব ঠিক আছে, কিন্তু যখন মামামের এরকম হচ্ছিল মানে দিন রাত ঠিক ছিল না। আমি তো না ভিডিও করেছি না কোনো কিছু, কদিন বন্ধ ছিল, কারণ হচ্ছে ওই রাত 12টা-1টা নেই হসপিটালে নিয়ে নিয়ে ছুটা। যাই হোক 2 দিনের মধ্যে ওর ঠিক হয়ে গেছে, এখন একটু সর্দিটা আছে, কাশিটা হচ্ছে, ওষুধ চলছে ওর। তো বুঝতেই পারছো। তারপরে তোমাদের দাদাভাই 2 দিন দিয়ে সর্দি সর্দি করছে, আমারও হয়ে গেছে এরকম। তো তারপরে আমার তো আজকে প্রচণ্ড যখন জ্বর আসে, আমি কিচ্ছু করতে পারিনি, না রান্না বান্না না কিছু। ওই এসে মানে সকালবেলা ওই মেয়েকে দুধ, তারপরে ওই ড্রাই ফ্রুট সব কিছু মানে ভিজিয়ে রাখা হয় রাতে, মানে মিক্সিতে পেস্ট করে গরম মানে দুধের মধ্যে মিশিয়ে ওটা খাইয়ে দিয়ে গেছিলো, সেই খেয়েছে মেয়ে। আমি আর ক্ষমতা হয়নি যে মেয়েকে কিছু খাওয়াবো, একটা ডিম সিদ্ধ করে দিতে পারিনি। তো তারপরে তোমাদের দাদাভাই আসলো, এসে কোনো রকমের একটু মানে ভাত রান্না করলো, ওই আবার দুপুরবেলা খাওয়া দাওয়া হলো। ডিউটি গেছে, ওই জন্য বলে গেল যে মানে রেডি থাকতে, সন্ধ্যাবেলা যখন আসবে ফোন করবে, দিয়ে আমি আবার যাবো নিচে গিয়ে একবারে আর কি ডক্টর দেখিয়ে নিয়ে আসবো, মানে নিয়েও মেডিসিন নিয়ে আসবো। তখনই মেডিসিন দিচ্ছিল না, না দেখে, কিন্তু তখন যেহেতু ডিউটি থেকে আসার আগে আমি ফোন করেছিলাম যে আমার প্রচণ্ড জ্বর এসছে, মাথাও তুলতে হচ্ছে না, খুব খারাপ লাগছে, তুমি ওষুধ নিয়ে এসো। তখন আমার যাওয়ারও ক্ষমতা ছিল না, তো আসার সময় ও বলে কোনো রকমে নিয়ে এসছে, দিচ্ছিল না, শুধু একটা প্যারাসিটামল নিয়ে এসেছে, সেটাই খেয়েছি। খাওয়ার পরে একটু গাটা ঘেমেছে, কিন্তু ওই যে গা হাত পা চিবানো, ব্যথা, মাথা যন্ত্রণা, মানে এইগুলোর জন্য না মানে একটু ভালো লাগছে না। তো ওই জন্য মানে কান টান দিয়ে মনে হচ্ছে পুরো সেই সর্ষে বাটার মতো, কি বলবো, মানে ঝাঁজ বেরোচ্ছে এরকম, হু হু করে হচ্ছে আগুনের ধোঁয়া বার হচ্ছে। তো বললো চলো একবার দেখিয়ে নিয়ে আসবো। তো এই হচ্ছে ব্যাপার, যে
মানুষটা যখন ডিউটিতে থাকছে তখন তো ঘরের মধ্যে একা রয়েছি বলো, তখন দেখো কোনো কিছু হোক না হোক আমার মানে এতটা পরিমাণে গা গরম হচ্ছে, আমার মেয়ে রুমাল ভিজে নিয়ে আমাকে জল দিচ্ছে, ভাবতে পারছো? আমাকে বলছে আমি জল খাবা খাবো, ওইটুকু মেয়ে, আর ও ছাড়া আর কেউই নেই এখানে। তো তখন না খুব মানে বাড়ির কথা মনে পড়ে, খুব মনে পড়ছিল মায়ের কথা। তো তখন তোমাদের দাদাভাইকে যখন এসে বলছি তখন বলছে দেখো এটাই হচ্ছে ব্যাপার, এই দূর দেশে যখন মানে দূর দেশে যখন সব মানে পরিবার ছেড়ে যখন এসে থাকি, কোনো কিছু হয়ে গেলে 4 দেয়ালের মধ্যে দেখার কেউ নেই, তাই না? মানুষটা হয়তো আছে সাথে, সে যখন ঘরে আসে তখন সবসময় তো সে সাথে থাকতে পারছে না, তাকেও তার কাজটা করতে হচ্ছে। তো তখন সেটাই বলছে, তাহলে ভাবো যে আমরাও যখন তোমাদেরকে ছেড়ে থাকি দূরে, তোমরা বাড়িতে থেকে ভাবো, বলো না যে আমার জন্য চিন্তা করছো, খারাপ লাগে এ লাগে, আমাদেরও কিন্তু সেম খারাপটা লাগে, আমাদেরও শরীর খারাপ করে, তবু আমাদের কিন্তু ডিউটি করে যেতে হয় অবিরত, কোনো এর থেকে কোনো রেহাই নেই, যত শরীর খারাপই হোক, দেখো এই পায়ে এত ব্যথা, দাঁড়াতে পারছে না, তবু কিন্তু ডিউটি দিয়ে যেতে হচ্ছে ওকে। তো এটাই হচ্ছে বোঝাচ্ছে যে তখন ভাবতে পারছো, তখন আমাদেরও যখন শরীর খারাপ হয়, আমাদের ডিউটি করতে হয়, তখন আমরা ভাবি যে আমরা হয়তো মানে পরিবারের কাছে থাকলে চলো একদিন কাজে না গেলাম কোনো ব্যাপার হয় না, বা সেবা যত্নটাও তো পরিবারের কাছে পাই, তাই না? যে না যদি তুমি থাকো, এখন যেমন আছো যে তোমার কিছু হচ্ছে আমি দেখছি, বা আমার কিছু হচ্ছে তুমি করছো, তখন যখন একা থাকি ভাবো তো, তখন তো আমাদের কিছু হয়ে গেলেও কেউ করার নেই, একা একাই করতে হয়, তখন আমাদেরও কষ্ট হয়। আর এই যে দূরে থাকি পরিবার ছেড়ে, আমাদেরও কষ্ট হয়, আমাদেরও বুকটা কাঁদে, তোমরা কি ভাবো ছেলে বলে আমাদের কষ্ট নেই? আজকে অনেক কথা এইসব হচ্ছিল, তাই বললাম যে দেখো কষ্টটা উভয়েরই আছে। এই যে ফৌজিদের বা যারা দূর দেশে কাজের কর্মসূত্রে থাকে পরিবার ছেড়ে, তো বাড়িতে থেকে আমরা যেমন তাদের জন্য চিন্তা করি, কষ্ট পাই, বা তারা যখন দূরে থাকে তারাও কিন্তু বাড়ির জন্য চিন্তা করে, কষ্ট পায়, তারাও মানুষ, তাদেরও হয়, এটাই স্বাভাবিক। তো সেই কথাই বলছে যে বাড়িতে থাকলে তোমরা তো মানে পরিবার বা মা বাবা ভাই বোন সবার সাথে থাকো, তোমাদের কিছু হলো, একটু কষ্ট হলো, দুঃখ হলো, সবার মধ্যে কিন্তু ভুলে থাকতে পারো। আমরা কাজের সাথে থাকি, আমরা কোনো কিছু না, আমরা সবাই এই নিজের কাজে ব্যস্ত থাকি, নিজের কষ্টটা নিজের বুকেই থাকে। তো এই যে কথা, সেটাই ভাবছি যে যখন ঘরে একা থাকছে, যখন থাকছে কোনো ব্যাপারই না চলো, আর যখন থাকছে না তখন ওই মেয়েটাকে না একা থাকছে, তো মানে মনে হচ্ছে যে কি দিনই কাটছে না, যে কি করে কখনো আসবে, কখন বারবার ওকে ফোন করছে জানো তো এখানে থেকেও। তো বারবার যে ফোন আসছে না, ও টেনশন করছে কি কিছু হলো, মানে শরীর খারাপ করছে, কিছু আসবে ডক্টরের কাছে, আমি যাবো এরকম। আমি না গো কিছুই না। তো বলছে তাহলে ফোন করছো? আমি বলছি এমনি ভালো লাগছে না, তুমি কখন আসবে? বলছে এই তো আসলাম, আধা ঘন্টা ডিউটিতে আসলাম। হুম, মানে এইরকম হয়ে যাচ্ছে, ভাবো মানে খুব একাকিত্ব বোধ করছি জানো তো। তাই ওই ওই কথার জন্যই বলেছি যে বাড়িতে থাকলে তো এরকম হতো, যে এখানে তুমি যখন থাকছো তখন কোনো ব্যাপার না, কিন্তু তুমি যখন ডিউটি চলে যাচ্ছে আর ভালো লাগছে না। তো এই হচ্ছে কথা, দূর দেশে যখন থাকি পরিবার পরিজন ছেড়ে, কোনো কিছু হলে কারোরই কেউ দেখার নেই, তো সেটা মেয়েই হোক ছেলেই হোক সবার ক্ষেত্রেই। আজকে আমরা যখন বাড়ি থাকি, তারা যখন এখানে থাকে, আমাদের বাড়িতে কোনো কিছু হলে আমাদের পাশে 5 জনকে পাবো, কিন্তু তারা কাউকে পাবে না, তারা তাদের যারা থাকছে তারা তাদের উপরে ডিপেন্ড থাকছে। তো চলো আজকে ওই জন্য আমার শরীরটা ভালো নেই বলে সারাদিন ও যা পেরেছে করেছে, ওই সব কিছু করেছে, কোনো ভিডিও করতে পারিনি, কিছু না। ভিডিও রয়েছে অবশ্যই, ভিডিও আমার মানে শরীর ভালো না, মাথায় তুলতে পারিনি, তো কী এডিটিং করবো আর কী আপলোড করবো। তো যারা নেক্সট দিন যে ভিডিও আসবে সেটা তোমরা দেখতে পারবে, আজকে তো কোনো ভিডিও শ্যুট করিনি। চলো টাটা, ভালো লাগছে না।